এই পায়েসটা তৈরির জন্য আমি চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি, পোলাওয়ের চাল। তবে আপনারা বাসমতি অথবা গোবিন্দভোগ চালও নিতে পারেন। এখানে আমি 50 গ্রাম করে 100 গ্রাম চাল নিয়েছি, মানে 1/3 কাপ করে দুইবার নিয়েছি, 2/3 কাপ। সোজা কথায় বলতে গেলে এখানে আমি হাতের 4 মুঠ চাল নিয়েছি। এই চালগুলো এখন আমি অফ ক্যামেরায় 4-5 বার করে ভালো মতো করে ধুয়ে নিয়েছি। আর এর থেকে পানিগুলো পরিষ্কার বের হয়েছে, মানে চালগুলো ধোয়া হয়ে গেছে। পানিতে ভিজিয়ে আমি এটা রেখে দেবো প্রায় 10 মিনিট। আমি এটা এভাবে রাখবো। চুলায় চলে এসেছি। চুলার মধ্যে আমি 2 লিটার দুধ দিয়ে দিচ্ছি, মানে মোট 250 মিলি কাপের 9 কাপ দুধ এখানে দিতে হবে। এটা আমি গরুর দুধ দিয়ে করছি, তবে যে কোনো দুধ দিয়ে এটা আপনারা তৈরি করতে পারবেন। তবে গুঁড়া দুধ দিয়ে যদি তৈরি করতে পারেন সেক্ষেত্রে আরো ভালো রেজাল্ট পাবেন আপনারা, কারণ বিয়ে বাড়িতেও কিন্তু পাউডার দুধ দিয়ে কিন্তু তৈরি করা হয়, যার কারণে একটা ভালো গ্রানও পাওয়া যায় প্লাস টেস্টও। তবে এটাও কিন্তু সেই রেসিপি, আমি এই রেসিপি করে নিজেই অবাক হয়ে গেছি। আমার আজ পর্যন্ত খাওয়া ঘরে তৈরি পায়েসের সেরা রেসিপি ছিল এই রেসিপিটা। দুধটা কিন্তু নাড়তে নাড়তে বলক চলে এসেছে। আর এ পর্যায়ে আমি সেই ধুয়ে রাখা পানিতে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। পানি ঝরিয়েই দিতে হবে অবশ্যই। আর চালগুলো দেওয়ার পর খুব ভালো মতো করে একবার নেড়ে দিতে হবে। চুলার জালটা প্রথম থেকে শেষ পর্যন্ত মাঝারি আঁচেই থাকবে, কারণ অনেক বেশি লো হিটে করলে এটা অনেক বেশি সময় নেবে, আর অনেক বেশি হাই হিটে করলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, প্লাস নিচে লেগে যাওয়ারও সম্ভাবনা থাকে। 5 মিনিট পর পরই কিন্তু নেড়ে দিতে হবে, একেবারে অনাধারে আপনাকে নাড়তে হবে এরকম কিন্তু আমি বলছি না। দুধের মধ্যে চালগুলো দেওয়ার পর কিন্তু এখন বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি 4-5টা এলাচ দিয়ে দিচ্ছি। মুখটা ফাটিয়েও দিতে পারেন অথবা এমনিও দিতে পারেন, ফ্লেভার কিন্তু দোনোভাবেই ছড়াবে। তেজপাতা দিয়ে দিয়েছি 2টা, আমি ফেটে দিয়েছি মাঝখান থেকে। আর একটা বড় দারচিনি দিয়ে দিয়েছি। এই দারচিনিগুলো আমি মোট 15 মিনিট এভাবেই রাখবো। 15 মিনিট পর কিন্তু আমি তুলে ফেলবো, কারণ এর থেকে বেশি সময় যদি রাখা হয় সেক্ষেত্রে দারচিনিগুলা প্লাস এই মশলাগুলোর কিন্তু একটা স্ট্রং ফ্লেভার চলে আসবে, সেটা খেতে ভালো লাগবে না। তাই আমি 15 মিনিট পর এগুলো তুলে নিচ্ছি, যে মশলাগুলো দিয়েছিলাম। আর এ পর্যায়ে আমি কিছু কিশমিশ আর কাজু বাদাম একটু তেলের মধ্যে ভেজে দিয়ে দিয়েছি। তবে আপনারা চাইলে এটা লাস্ট পর্যায়ে ঘিয়ের মধ্যে ভেজেও দিতে পারেন, তো আমি দিচ্ছি না কারণ আমার হাতের কাছে ঘিটা ছিল না। পায়েসের চালটা কিন্তু খুব ভালো করে এখন গলে গেছে। আমি এখানে একটা বাটির মধ্যে 2/3 কাপ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। চালের সমপরিমাণ গুঁড়া দুধ দিচ্ছি আমি। সামান্য একটু লবণ দিচ্ছি, 1 চিমটি, তবে লবণটা অপশনাল, কেউ না চাইলে নাও দিতে পারেন। চিনি দিয়ে দিচ্ছি 2/3 কাপ বা হাফ কাপ বলতে পারেন। আর কিছু দুধ দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। চিনির পরিমাণটা আমি পরে গিয়ে আরো 1/3 কাপ অ্যাড করেছি, সেটা আমি অফ ক্যামেরায় করেছি। 2/3 কাপে চিনিটা পারফেক্ট হয়নি। আর এটা আমি মিক্স করে এখন একপাশে রেখে দিচ্ছি, একটু পরে ব্যবহার করছি। এই মিশ্রণটার মধ্যে এখন একটু গুটলি দেখা যাচ্ছে, কিন্তু এটা যখন আমরা রেস্ট দেব তখন একদম গুটলি চলে যাবে। এটা একপাশে রেখে দিচ্ছি। এই পর্যায়ে এসে পায়েসের চালগুলো কিন্তু একদমই গলে গেছে। আর দেখেন সর পড়ে পড়ে কিন্তু খুব সুন্দর কালারও এসে গেছে পায়েসের মধ্যে। চালগুলো কিন্তু এখনো গোটা গোটা আছে, তাই চালগুলো আমি একটু আধ ভাঙা করে নেব, কারণ এটা অনেক বেশি গোটা গোটা থাকলে আমার কাছে ভালো লাগে না। তবে বিয়ে বাড়িতে কিন্তু এই চালগুলো ভাঙা হয় না, পায়েসের মধ্যে গোটা গোটাই রাখা হয়। আপনারা যারা পছন্দ করেন সেরকম গোটা গোটা রেখে দিতে পারেন। আমি একটা ডাল ঘুটনি নিয়েছি, কাঠের ডাল ঘুটনি দিয়ে আমি এটা 2-3 মিনিট এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু আধ ভাঙা করে নিচ্ছি পায়েসের চালগুলো। আপনাদের বাসায় যদি ডাল ঘুটনিটা না থাকে সেক্ষেত্রে আপনারা হ্যান্ড হুইচ দিয়েও কাজটা করতে পারবেন। চালগুলো আমি আধ ভাঙা করে নিয়েছি। এখন আমি যে মিশ্রণটা একটু আগে তৈরি করেছিলাম দুধের আর চিনির, সেই মিশ্রণটা দিয়ে দিলাম। আর দিয়ে চুলার জালটা একটু বাড়িয়ে দেব বলক ওঠার জন্য। বলক উঠে গেলে আবার চুলার জাল মিডিয়াম লোতেই করে দেব, কারণ এ পর্যায়ে কিন্তু চালগুলো অনেক বেশি গলে গিয়ে এই পায়েসটা আরো ঘন হয়ে গেছে। এখন যদি চুলার জালটা মিডিয়ামেও রাখা হয় এটা কিন্তু ছিটা পড়বে গায়ের মধ্যে। আমি চিনিটা চেক করেছি, এ পর্যায়ে চিনিটা আমার কম মনে হচ্ছে, যেটা বলেছিলাম অফ ক্যামেরায় আরো 1/4 কাপ চিনি দিয়েছি। তার মানে আমি 1 কাপের 4 ভাগের 3 ভাগ চিনি দিয়েছি। তবে আপনারা মিষ্টিটা যা যার পছন্দ অনুযায়ী দিতে পারবেন বাড়িয়ে কমিয়ে। এখানে একটি বাটির মধ্যে আমি কিছু পায়েস নিয়ে নিচ্ছি। গরম পায়েসের মধ্যে আমি একটা আইসক্রিম দিয়ে দিচ্ছি, ভ্যানিলা আইসক্রিম। এটা মেল্ট করে নিয়েছি। এই ভ্যানিলা আইসক্রিমের কারণেই কিন্তু এই পায়েসটা বিয়েবাড়ির স্বাদের সেই স্বাদ প্লাস গ্রানটাও পাওয়া যাবে। আপনারা চাইলে 2-3টা দিয়ে দেবেন এখানে, আর ভালো করে মিক্স করে নেবেন। এটা সরাসরি কিন্তু পায়েসের মধ্যে দিয়ে দেবেন না, কারণ অনেক সময় আইসক্রিমগুলো অনেক আগেই তৈরি করা থাকে,
এখানে আমরা দুধ ব্যবহার করেছি। অনেক আগের যদি আইসক্রিমটা দেওয়া হয় অনেক সময় গরম দুধের মধ্যে রিয়েক্ট করে এগুলো ছানা কেটে যেতে পারে, তাই অবশ্যই আলাদা একটি পাত্রে গরম দুধ অথবা গরম পায়েসের মধ্যে একটু মিক্স করে তারপরে দেবেন। তো আইসক্রিমটা দেওয়ার পর আমি এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চুলার জালটা এ পর্যায়ে লোতে রেখে আমি বলক উঠাচ্ছি, কারণ এটা আমি ভয় পাচ্ছিলাম যদি এই এক্সপেরিমেন্টটা করার সময় দুধগুলো ফেটে যায় তাহলে কি অবস্থা হবে। আইসক্রিম দেওয়ার পর আমি এটা আরো 7 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে কুক করেছি। এরপরে আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। পায়েসের মধ্যে যখন এরকম বাবল উঠবে আর এটা গায়ে ছিটা দেবে অতিরিক্ত, আর একটু স্প্যাচুলার সাহায্যেও আমি দেখিয়ে দিচ্ছি, যখন এভাবে থেকে থেকে পড়বে স্প্যাচুলা থেকে তখন কিন্তু আপনাকে চুলার জালটা বন্ধ করে দিতে হবে, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরো বসে যাবে। তো আমি এটা চুলার জালটা এখন বন্ধ করে দিচ্ছি। এ পর্যায়ে এসে আপনারা কিন্তু ঘি, বাটার অথবা কেওড়া জল, গোলাপ জল যে কোনো কিছুই আপনারা দিতে পারেন, তবে আমি কিছুই দিচ্ছি না। এটা এমনিতেই অনেক বেশি টেস্টফুল হয়েছে। আমি আপনাদের কিভাবে বিশ্বাস করাবো আমি জানি না, তবে এটা কোনো কিছু দেওয়া ছাড়াই আসলে একদম পারফেক্ট হয়েছে। আমি পারফেক্ট রেজাল্ট পেয়েছি। তো উপরে কিছু কাজু বাদাম আর কিশমিশ দিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছি। এখনো কিন্তু এটা গরম আছে আর এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর এটার রেজাল্ট আরো বেশি গুণে বৃদ্ধি পাবে। তো আপনারা রেসিপিটা নিঃসন্দেহে ট্রাই করে দেখতে পারেন। একদমই পারফেক্ট একটা রেসিপি। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর আমার ছোট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন এরকম মজার আর সহজ রেসিপি পাওয়ার জন্য। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।